হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমার সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন তা হলো যানবাহন নয়, এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, ভালোবাসা আর নিত্যদিনের সঙ্গী লাল বাস। সারি সারি দাঁড়িয়ে থাকা এই লাল দ্বিতল বাসগুলো যখন কার্জন হল বা মল চত্বরের সামনে দাঁড়িয়ে থাকে, তখন পুরো এলাকাটা যেন এক অন্যরকম রূপ পায়। চারপাশের ফুল গাছ, শিক্ষার্থীদের ব্যস্ততা আর এই লাল বাসের মেলা সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। বাসের বাইরের পরিবেশ ও ক্যাম্পাস জীবন। সকাল থেকেই ক্যাম্পাস চত্বর মুখরিত থাকে শিক্ষার্থীদের পদচারণায়। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকে এই বাসগুলো। দেখুন, সারিবদ্ধভাবে পার্কিং করা এই বাসগুলো যেন যুদ্ধের ময়দানে প্রস্তুত থাকা বীর সৈনিকদের মতো দাঁড়িয়ে আছে। রাস্তার পাশের বাগান, ফুটে থাকা ফুল, বাসের এই লাল রঙের কনস্ট্রাক্ট আপনার চোখকে জুড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্মব্যস্ততা না দেখলে আসলে বোঝা যায় না এটা কতটা প্রাণবন্ত। বাসের ভিতরের প্রবেশ আর দৃশ্য। এরপর আমি দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর ভিতরের পরিবেশ। চলুন এবার বাসের ভিতরে যাওয়া যাক। দোতলা সিঁড়ি বেয়ে উপরে ওঠার মজাই আলাদা। ভিতরের সিটগুলো দেখুন, কত শত শিক্ষার্থীর স্মৃতি মাখানো এই সিটগুলো। কেউ এখানে বসে পরীক্ষার পড়া ঝালিয়ে নেই, কেউ বা জানলার বাইরে তাকিয়ে হারিয়ে যায় নিজের ভাবনায়। বাসের ভেতরে বসলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে, বিশেষ করে যখন দোতলার একদম সামনের সিটটি পাওয়া যায়। আমি একদম দোতলার সামনের সিটটিতে বসে আশেপাশের ভিডিও শুরু করেছিলাম। আমার যাত্রা হচ্ছে, এখন বাস চলতে শুরু করেছে। জানলার বাইরে তাকালে দেখা যাচ্ছে ঢাকার চিরচেনা সেই যানজট, মানুষের ভিড়, রাস্তার পাশের দোকানপাট, তারপর হকারদের হাঁকডাক আর মানুষের কর্মব্যস্ততা। সবকিছুই বাসের জানলা দিয়ে যেন একটা সিনেমার মতো মনে হয়। লাল বাসের উপরতলা থেকে ঢাকাকে দেখা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। এটি যেন লন্ডনের সেই দ্বিতল বাসে করে লন্ডন শহরটা পর্যবেক্ষণের মতোই। এবার যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে আমাদের বাসটি ছুটে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। চারপাশে জঞ্জাল ভরা শহরটিকে কত গোছানো মনে হয়। ফ্লাইওভারের উপর দিয়ে যখন বাসটি দ্রুত গতিতে চলে, তখন বাতাসের ঝাপটা আর চারপাশের দৃশ্য মন ভালো করে দেয়। নিচে ছোট ছোট গাড়ি আর মানুষের পিঁপড়ার মতো চলাফেরা দেখা যাচ্ছে। এই ফ্লাইওভারে চলাকালীন ভিডিওগুলো সত্যিই অসাধারণ। শিক্ষার্থীদের বাসে ওঠা ও যাবিত জীবন। আমরা এখন স্টপেজগুলোর কাছাকাছি এসেছি। শিক্ষার্থীরা কত শৃঙ্খলার সাথে এই বাসগুলোতে ওঠে। কারো হাতে থাকে বই, কারো কাঁধে থাকে ব্যাগ, সবার চোখে মুখে আগামীর স্বপ্ন। এই বাসগুলো কেবল তাদের গন্তব্যে পৌঁছে দেয় না, বরং তাদের বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকে। বাসের ভিতরে গান গাওয়া, আড্ডা দেওয়া, মান অভিমানের কত যে গল্প লুকিয়ে আছে এই চার দেয়ালের ভিতরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লাল যে বাসগুলো, এগুলো একটা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করেছি সেই আবেগের কিছুটা ভাগ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট নিয়ে করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাসের একটি নিজস্ব নাম আছে, যা ওই বাসের পরিচয় বহন করে। ভিডিওতে বাসের গায়ে লেখাগুলো দেখানোর সময় আপনি বলতে পারেন কিছু বিখ্যাত নাম: খনিকা, চৈতালি, বৈশাখী, হেমন্ত, আনন্দ, মৈত্রী, ইশাখা, সোনারগাঁ, তরঙ্গ। কেন এই নাম? এই নামগুলো মূলত বাংলা সাহিত্য, সংস্কৃতি আর ইতিহাসের সাথে মিশে রয়েছে। এক একটি রুটের বাসের নাম এক এক রকম হয়, যা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের টিম স্পিরিট তৈরি করে। বাসের ভিতরে সংস্কৃতি। ঢাবির লাল বাসগুলো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি ভ্রাম্যমাণ গানের স্কুল বা আড্ডার কেন্দ্র। গান ও ড্রাম। বাসের ভেতরে বড় বড় গান বাজিয়ে যাওয়ার সময় ঢাবির ঐতিহ্যের অংশ। বিশেষ করে ফেরার পথে বাসের ছাদে বা ভিতর থেকে আসে গানের সুর, যা পথচারীদেরকেও নজর কাড়ে। প্রতিটি বাসে শিক্ষার্থীদের একটি নিজস্ব কমিটি থাকে। তারা বাসের শৃঙ্খলা বজায় রাখা, সিট ম্যানেজমেন্ট এবং বাসের জন্মদিন, বার্ষিক বনভোজন আয়োজন করে। আর ঢাবির এই বাসগুলো বিশাল নেটওয়ার্ক বা রুটে চলে। আপনি ঢাকা শহরের অলিগলি
ছড়িয়েও পার্শ্ববর্তী জেলা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ধামরাই শিক্ষার্থীদের পৌঁছে দেয়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বাসগুলো লাল রঙের কেন? এই বাসগুলোর বেশিরভাগই বিআরটিসি এর সাথে চুক্তিবদ্ধ। দ্বিতল লাল বাসগুলো বিআরটিসির সিগনেচার, আর ঢাবির লোগো লাগানোর পর এগুলো যেন এক একটি ভ্রাম্যমাণ বিদ্যাপীঠে রূপ নেয়। বিটিএতে একদম শিক্ষার্থীরা সামনের সিটটাই পেলে এটিকে মজা করে পাইলট সিট বলে। এই সিটে বসে জানলার কাছ দিয়ে সামনের রাস্তা দেখার অনুভূতি কোনো দামি প্রাইভেট কারের চেয়ে কম নয়। সকালের বাসে অনেকেই পরীক্ষার প্রস্তুতি নেই বা নোট রিভিশন দেয়। বাসের ঝাঁকুনি আর হট্টগোলের মাঝে মনোযোগ দিয়ে পড়ার এই অসাধারণ ক্ষমতা কেবল ঢাবিয়ানদের মাঝেই থাকে। ধন্যবাদ।